পনির বাটার মশলা রেসিপি দেখাবো আপনাদের করে। পনির বাটার মশলা বানানোর জন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে, প্রথমে পনির নিয়েছি আমি, এটা আমি নর্মাল পনির নিয়েছি, আপনারা মালাই পনিরও নিতে পারেন। আর লাগছে পনির বাটার মশলাটা, আর গোলমরিচ গুঁড়ো, আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, সাজিরে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। আর আপনার এখানে আছে কাজু বাদাম বাটা, এখানে আছে পোস্ত বাটা, এটা আদা বাটা নিয়েছি আমি। পেঁয়াজকে এভাবে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজকে আমি এভাবে কুচিয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজ টমেটোকে কুচিয়ে নিয়েছি এভাবে, আর নিয়েছি বাটার আর রিফাইন অয়েল পনিরটাকে ভাজার জন্য। পনিরগুলোকে আমি এরকম লম্বা লম্বা শেপে কেটে নেব, আপনারা নিজেদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। পনিরগুলোকে কিন্তু খুব হালকাভাবে ভাজতে হবে, খুব বেশি ভেজে দিলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। একদম ফ্লেমটাকে লোয়ে রেখে হালকা মতো আমি এটা ভেজে নেব। আমি পনিরের গায়ে লবণ আর হলুদ আর একটু লঙ্কা গুঁড়ি ছড়িয়ে দিয়েছি। এবার আমি পনিরগুলোকে হালকাভাবে ভেজে নেব। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, পনিরগুলোকে হালকা ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে উষ্ণ উষ্ণ একটু গরম জলের মধ্যে দিয়ে দেবো। এতে জলের মধ্যে থাকলে পনিরগুলো সফট হয়ে থাকবে। পনির ভাজার তেলেতে আমি 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। এর মধ্যে সাজিরাটা দিয়ে দেব। যাদের বাড়িতে সাজিরা না থাকবে নরমাল জিরা দিয়েও করতে পারবেন। আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেব। এরপরে আমি পেঁয়াজ কুচনোটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। আর সামান্য লবণ দেব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে গেলে আমি টমেটো কুচনোটা দিয়ে দেব। টমেটো কুচনোটা দিয়ে দিলাম।
এবারে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। আর কাজু বাটাটাও দিয়ে দেবো। এটা আমি 2-3 মিনিট ফ্রাই করে নিয়েছি। এরপরে দেখুন মশলা থেকে তেল বেরিয়ে এসেছে। এই সময় পনিরটা আমি জল সমেতই দিয়ে দেব। পনিরের মশলাটা ভালো করে পনিরের গায়ে মেখে নিয়েছি। এবার এতে একটু সামান্য আমি জল দিয়েছি। আপনাদের যেরকম গ্রেভি রাখবেন সেরকম জল দেবেন। এরপরে এটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুললাম। এবার এতে আমি পনির বাটার মশলাটা দিয়ে দেব। আর সামান্য একটু আমি চিনি দেব। এরপরে আমি ধনেপাতা কুচানোটা দিয়ে দেব। আর 1 চামচ মতো বাটার দিয়ে দেব। আমার পনির বাটার মশলাটা হয়ে গেছে। এবার আমি এটাকে প্লেটে সার্ভ করব। আশা করছি আজকের আমার পনির বাটার মশলার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার আরও রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বাই বাই বন্ধু।